বাংলাদেশে এমন একটা ক্রিকেট মাঠ আছে যেখানে ব্যাট হাতে দাঁড়ালে সামনে থাকে বল আর তার পেছনে থাকে বিশাল পাহাড় আর মেঘ আর সাথে ঝর্ণা। জায়গাটার নাম নলজুরি ক্রিকেট গ্রাউন্ড, গোয়াইনঘাট, সিলেট। আমরা ঢাকা থেকে এসেছিলাম এখানে একটা ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ খেলতে। এই দিনটা ছিল বৃষ্টি, কাদা, মেঘ, ঝর্ণা আর বন্ধুত্বের একটা সুন্দর গল্প। আমার জার্সি আবার চেঞ্জ, আমি আবার টিম চেঞ্জ। ছিলাম ফিল্ডিংয়ে, এখন আমি আবার ব্যাটিংয়ে। আমরা প্রায় সকাল 9:30 মাঠে পৌঁছে যাই আর মাঠে ঢুকেই আমরা থমকে যাই, কারণ সামনে যে দৃশ্যটা ছিল সেটা কোনো সাধারণ ক্রিকেট মাঠের না। একপাশে সবুজ মাঠ, দূরে পাহাড় আর পাহাড়ের বুক চিরে নেমে আসা এক অসাধারণ ঝর্ণা। কখনো ঝর্ণা পরিষ্কার দেখা যাচ্ছে, আবার কিছুক্ষণ পর মেঘ এসে পুরো ঝর্ণাকে ঢেকে দিচ্ছে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার, এই মাঠে যে কেউ হুট করে গিয়ে ম্যাচের আয়োজন করতে পারবে না, কারণ এটা সীমান্ত ঘেঁষা এলাকা। তাই স্থানীয়দের সাথে ভালো যোগাযোগ, বিজিবির অনুমতি আর সহযোগিতা খুবই জরুরি। আমাদের এই অভিজ্ঞতাটা সম্ভব হয়েছে স্থানীয় মানুষদের সহায়তার কারণেই। ম্যাচের আয়োজন ছিল একদম টুর্নামেন্ট ভাইবের মতো। দুই দলের আলাদা জার্সি, মাঠে কাপ, ক্রেস্ট, সবকিছু প্রস্তুত ছিল। আমি খেলেছিলাম উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে। তারপর খেলা শুরু হলো, কিন্তু মাত্র 5 ওভার যেতে না যেতেই আকাশ গেল বদলে। ও, বৃষ্টি আমাদের খেলা থামিয়ে দিয়েছে। এখানে সব প্যাকেট করার ব্যবস্থা চলতেছে আর ফাটায় বৃষ্টি। একই সময় সে রান্নাও শুরু করলেন। মনে হচ্ছিল প্রকৃতি আসলে আমাদেরকে ম্যাচের মাঝখানে একটা সিনেম্যাটিক ইন্টারভাল দিয়েছে। কিছুক্ষণ পর বৃষ্টি থামলো, আমরা মাঠ পরিষ্কার করলাম, আবার খেলা শুরু হলো। কিন্তু প্রথম ইনিংস প্রায় শেষ হতে হতেই আবার শুরু হলো বৃষ্টি। তখন সবাই সিদ্ধান্ত নিল এবার খাবার খাওয়া যাক। খাবার শেষে যখন আমরা মাঠে নামলাম, তখন নলজুরি আর আগের মতো নেই। পুরো মাঠ পানি আর কাদায় ভরা। পিচের উপরে পানি, দৌড়ানো যাচ্ছে না, ফিল্ডিং করতে গেলেই যাচ্ছি পিছলে, বল মাটিতে পড়লেই চারিদিকে পানি ছিটকে যাচ্ছে, আরও কত কিছু। ক্রিকেটটা তখন আর পারফেক্ট ক্রিকেট ছিল না। পরিশেষে আমরা যেভাবে পারি যখন পারি খেলা শেষ করলাম। শেষে চ্যাম্পিয়ন টিম ক্রেস্ট নিল, রানার আপ টিম ক্রেস্ট নিল। আমাদের পিছনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলতেছে। আমরা হেরেছি। এই নলজুরির মাঠ আমাদের স্মৃতিতে থাকবে এক অসাধারণ সুন্দর অভিজ্ঞতা হয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে আমাকে জানাবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।